আমাদের লেক ওপেনিং এবং হলো নির গ্রেডিং করার কাজটা শেষ। এখন আমরা গ্রেডিং করব হলো হিপের গ্রেডিংটা করব। হ্যাঁ, আচ্ছা, হিপের গ্রেডিংটা করার জন্য এখন দেখি আমাদের হিপের গ্রেডিংটা কিভাবে আছে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন আমাদের হিপের গ্রেডিংটা আছে হলো 2.5 2.5 2 হ্যাঁ, আমরা আগে বড় সাইজগুলো গ্রেডিং করব। ঠিক আছে, আমরা আগে গ্রেডিং করব হলো বড় সাইজগুলা 2.5 2.5 2 হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা মনে রাখেন। আর হিপের গ্রেডিংটা করব হলো আমরা 2.5 আছে না, এই 2.5 এটাকে আমরা ভাগ করব হলো 4 দিয়া। আচ্ছা, 4 দিয়ে ভাগ করলে দেখেন এখানে হচ্ছে কতটুক 0.625। আচ্ছা, এখানে আছে হলো আবার আবার আমাদের দুইটা সাইজে আছে হলো 2 তাহলে আচ্ছা, আমরা আগে এই দুইটা সাইজ আমরা আগে বসাই নেই। 2.5 ডিভাইডেড 4 তাহলে কত হচ্ছে 0.625। আচ্ছা, এখন যদি আমরা F6 এ যাই, 6 এ যাওয়ার পরে আমরা এই যে কন্ট্রোল নিব, কন্ট্রোল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের গ্রেডিং টেবিলটা কিন্তু চলে আসছে। আচ্ছা, আমাদের বড় সাইজ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, আমরা কিন্তু এইখানে বসাবো হলো 0.625, আবার এটাতে বসাবো 0.625। আচ্ছা, এখন আর বাকি আছে কয়টা? দুইটা সাইজ। বড় আমাদের দুইটা সাইজ বাকি আছে, আর বড় দুইটা সাইজের গ্রেডিং আছে হলো কত? 2 কইরা। আমরা যদি এখানে 2 ডিভাইডেড 4 দেই তাহলে এটা গ্রেডিং হচ্ছে কতটুক? 0.5। তাহলে আমরা এই দুইটা সাইজে বসাবো হলো 0.5 0.5। এই যে দেখেন আমার কিন্তু মোটামুটি বড় সাইজের গ্রেডিং করাটা শেষ। এখন আমরা ছোট তিনটা সাইজের গ্রেডিংটা করব। হ্যাঁ, আচ্ছা, ছোট তিনটা সাইজে দেখেন 2.5 2.5 2.5, তার মানে তিনোটা এক সমান গ্রেডিং। হ্যাঁ, তাহলে আমরা করব কি এখন? 2.5 ডিভাইডেড 4 তাহলে হচ্ছে কতটুক? 0.625। তাহলে আমরা এখন গ্রেডিং এ যাই, এখানে দিব হলো 0.625, এখানেও দিব 0.625, এখানেও দিব 0.625। আচ্ছা, এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি গ্রেডিং এর বসানোর কাজটা শেষ। হ্যাঁ, আমরা কিন্তু গ্রেডিংটা কিভাবে বসাইলাম, কিভাবে ক্যালকুলেশন করলাম সেটা আপনারা বুঝছেন। আচ্ছা, এটা অবশ্যই আমি আপনাদেরকে না বুঝে থাকলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এইখানে গ্রেডিং আছে কতটুক? 2.5। এটাকে আপনারা ডিভাইডেড 4 দিবেন, কারণ 4 দেওয়ার কারণ হলো আমাদের মেজারমেন্টটা কিন্তু হাফে। আচ্ছা, যদি এই মেজারমেন্টটাই যদি আমাদের রাউন্ডে হইতো, টোটাল রাউন্ডে যদি হতো, তাহলে আমরা 2.5 এর আমরা দিতাম হলো ডিভাইডেড 8 দিয়া। হ্যাঁ, যেহেতু আমাদের মেজারমেন্টটা হাফে, অতএব আমরা এটা ডিভাইডেড করব হলো কত দিয়া? 4 দিয়া। আচ্ছা, তাহলে আমার কি হলো? এখানে হিপের গ্রেডিংটা বসানোর কাজ শেষ। এখন আমরা করব কি? এই হিপের গ্রেডিংটা কপি করে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিব, আবার এখান থেকে কপি করে নিয়ে এই থায়ে দিব। ঠিক আছে? আচ্ছা, থায়ে কিন্তু গ্রেডিংটা ধরলো না, কারণ হলো কি এখানে পয়েন্টটা আমাদের অ্যাটাচ নাই। অ্যাটাচ করার জন্য আমরা F3 তে যাব। F3 তে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাটাচ, আমি যদি এটাকে এই যে দেখেন বাহিরে আনলাম, আনার পরে যদি আবার এখানে রাইট ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পয়েন্টটা এইখানে এই যে বাড়তি পয়েন্ট ছিল দেখে ধরে নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার F6 এ যাব। F6 এ যাওয়ার পরে এই যে দেখেন রিপোর্ট ওয়াই, এটা দিয়ে যদি এইখান থেকে কপি করে যদি এইখানে আরেকটা ক্লিক করি তাহলে এটা পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু গ্রেডিং মোটামুটি বসানো কত সুন্দরভাবে আমরা গ্রেডিংটা বসাইলাম, কোনো প্রকারের কোনো ঝামেলা হইলো না, কোনো কিছু হইলো না। দেখেন গ্রেডিংটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা করলাম। এখন করব কি? এই গ্রেডিংটা কপি করে নিয়ে আবার এখানে দিয়ে দিব। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো যে এই হিপের এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এই পাশে বসাবো। আচ্ছা, এই পাশে বসানোর পরে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু রেড কালার, যেটা রেড বলতে অরেঞ্জ কালার যেটা, এটা হলো আমাদের বড় সাইজ, আর বড় সাইজটা আমাদের বাহিরে থাকবে। তাহলে আমাদের করতে হবে কি? এই যে এক্সিম ক্লিক করার পরে আমরা যদি এই পয়েন্টে একটা ক্লিক করি তাহলে দেখেন এটা বাহিরে চলে আসবে। এই যে দেখেন বাহিরে চলে আসছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করব কি? এটা কপি করে নিয়ে এখানে দিব, এখান থেকে কপি করে নিয়ে এখানে দিব, এখান থেকে কপি করে এখানে দিব। দেখেন কত সুন্দর একটা গ্রেডিং হয়ে গেল, কত সুন্দর। হ্যাঁ,
কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়াই দেখেন গ্রেডিংটা কিন্তু আমরা করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা এখন করব কি, ওয়েস্টের গ্রেডিংটা বসাবো আমরা। ওয়েস্টের গ্রেডিংটা বসানোর জন্য এখন দেখবো আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা কিভাবে আছে। এইখানে দেখেন ওয়েস্টের মেজারমেন্টটা আছে হলো 2.5 2.5, পরে আবার দুইটা আছে হলো 2.2। হ্যাঁ, এই যে দেখছেন। আচ্ছা আমরা এর আগে করলাম কোনটা, হিপের গ্রেডিং করলাম, তাই না? আচ্ছা তাহলে আমরা হিপের গ্রেডিংটা একটু হাইলাইট করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা হাইলাইট করে দিব হলো এই কালার দিয়া। এই যে দেখেন হিপের গ্রেডিংটা আমরা করছি, যেই গ্রেডিংটা আমরা কাজ করছি সেটা আমরা হাইলাইট করে দিব। হ্যাঁ, তাহলে হবে কি যে আপনাদের বুঝতে সুবিধা হবে যে না এটা হাইলাইট করা আছে, তার মানে এটা আমরা গ্রেডিং করছি। আচ্ছা এখন আমরা গ্রেডিং করব হলো ওয়েস্টের গ্রেডিংটা করব। আর এখানে দেখেন ওয়েস্টের গ্রেডিংটা আছে হলো বড় সাইজের গ্রেডিংগুলো আমরা আগে করব, তার জন্য দেখেন এখানে গ্রেডিং আছে হলো 2.5 2.5, পরের দুইটা আছে হলো 2.2। হ্যাঁ, আচ্ছা এইখানে দেখেন 2.5 আছে, 2.5 এটাকে আমরা ডিভাইডেড যদি 4 দেই তাহলে হচ্ছে কত, 0.625। হ্যাঁ, আচ্ছা আমরা আবার এখানে যাওয়ার পরে কন্ট্রোল নিব, এখানে ক্লিক করব। আমাদের বড় সাইজ কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এখানে দিব হলো 0.625, আবার এটাকেও দিব 0.625। তারপরে দুইটা সাইজ কিন্তু আছে আমাদের গ্রেডিং 2 করে। হ্যাঁ, তাহলে যদি আমরা 2 ভাগ যদি এই যে দেই তাহলে দেখেন আমাদের গ্রেডিং হচ্ছে কতটুক, 0.5। হ্যাঁ, তাহলে এটা করব হলো 0.5, এটাও গ্রেডিং দিব হলো আমরা 0.5। তাহলে দেখেন আমাদের কিন্তু বড় 4টা সাইজের গ্রেডিং বসানোর কাজ শেষ। এখন আমরা ছোট 3টা সাইজের গ্রেডিং করব। আচ্ছা ছোট 3টা সাইজের গ্রেডিং আছে কিভাবে দেখেন, 2.5 2.5 2.5 মানে তিনটাই এক সমান গ্রেডিং আছে। হ্যাঁ, তাহলে 2.5 দিলে কতটুক হয়, 2.5 ডিভাইডেড যদি আমরা 4 দেই তাহলে হচ্ছে 0.625। তাহলে আমরা এখানে গ্রেডিং করব হলো এখন 0.625 0.625 0.625। দেখেন আমাদের কিন্তু টোটাল ওয়েস্টের গ্রেডিং বসানোর কাজটা শেষ। এখন আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে বসাই দিব, আবার এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এই পাশে বসাবো। হ্যাঁ, বসানোর পরে আমাদের এটা ঘুরাই দিতে হবে, তার জন্য আমাদের এক্সিম এটা ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন গ্রেডিংটা কিন্তু ঘুরে গেছে। আবার এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিব। আচ্ছা দেখেন কত সুন্দর একটা গ্রেডিং, কিন্তু দেখেন কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়া কিভাবে গ্রেডিংটা আমি বসাইলাম। আপনারাও ঠিক এইভাবেই গ্রেডিংগুলা, আমি যেইভাবে গ্রেডিংগুলা শুরু থেকে যেইভাবে গ্রেডিং করার ফর্মুলাগুলো আপনাদেরকে আমি দেখাইলাম ঠিক ওইভাবেই আপনারা কাজ করবেন। আর ওইভাবে যদি কাজ করেন তাহলে দেখেন আমি যেভাবে প্যাটার্নটা গ্রেডিং করলাম আপনারাও ঠিক ওইভাবেই প্যাটার্ন গ্রেডিং করতে পারবেন। দেখা গেছে যদি মনে করেন যে আপনারা আমার একটা গ্রেডিংয়ের ভিডিও দেখছেন বাকিগুলা দেখেন নাই, তাহলে কিন্তু আমার ফর্মুলাটা আপনারা বুঝবেন না। আমার প্যাটার্ন করার ফর্মুলাগুলো যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা ভালো কাজ শিখতে পারবেন। তো ঠিক আছে, আমি যেতটুক পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম ঠিক এতটুক পর্যন্ত আপনারা কাজ করেন। এরপরে যে কাজটা করব সেটা হলো আমরা ফ্রন্ট রাইজের গ্রেডিংগুলো বসাবো। হ্যাঁ, ফ্রন্ট রাইজের গ্রেডিং করব। আর হলো এই ফ্রন্ট পার্টের গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা আবার ব্যাক পার্টে বসাবো। এখানে যতটুক করলাম এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা ব্যাক পার্টে বসাবো। এই কাজটা আমরা এর পরের পর্বে করব। তো ঠিক আছে, যতটুক পর্যন্ত আমি দেখালাম ঠিক অতটুক পর্যন্ত আপনারা কাজ করেন।